সারা দেশে আছে প্রায় 19,000 বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং 3,500 কলেজ ও 9,500 মাদ্রাসা। আপনারা সবাই জানেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা লাগবে না। অনলাইনে আবেদন করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA বরাবর। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। এতদিন ধরে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দিয়ে আসছিল। নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় 3 মাস আগে থেকে কতটি পদ খালি আছে তা জানা যাবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার নম্বর বন্টন। দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই অনেকটা BCS এর আদলে নেওয়া হচ্ছে নিবন্ধন পরীক্ষা। এখানে প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে, সময় থাকবে 1 ঘন্টা। সেখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে 25টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ 1 নম্বর এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.50 নম্বর। পাস নাম্বার 40। বাছাই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে দিতে হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। সময় থাকবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাস নম্বর থাকবে 40। পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে। বাছাই পরীক্ষা হয়ে থাকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে ভাইভা পরীক্ষা। সেখানে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের SMS এর মাধ্যমে সবসময় জানিয়ে দেওয়া হয়ে থাকে। নির্ধারিত সময়ের সঙ্গে আনতে হয় প্রয়োজনীয় কাগজপত্র। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হয় উপজেলা, জেলা এবং জাতীয় মেধা তালিকা। মেধা তালিকা করার ক্ষেত্রে প্রথম উপজেলার প্রার্থীরা বিবেচনায় আসে, তারপরে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে জেলার মেধা তালিকা থেকে নিয়োগ করা হয়। তাতেও প্রার্থী না পাওয়া গেলে বিভাগীয় তালিকাকে অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি শুধু নিয়োগপত্র ইস্যু করে। এবারে আসুন জেনে নেওয়া যাক সিলেবাস সম্পর্কে। কি পড়বেন, কি পড়তে হবে সে সম্পর্কে আমরা জানব। প্রথমে বাংলা। স্কুল ও কলেজ উভয় পর্যায়ে ব্যাকরণ অংশে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, সন্ধিবিচ্ছেদ, ভুল সংশোধন ও শুদ্ধকরণ, লিঙ্গ পরিবর্তন, বাগধারা ও বাগবিধি, সমার্থক ও বিপরীত শব্দ, যথার্থ অনুবাদ ও বাক্য সংকোচন থেকেও প্রশ্ন থাকে। ব্যাকরণের প্রায় প্রতিটি অংশ থেকে 1 থেকে 2টি করে প্রশ্ন আসে বাংলা সাহিত্য থেকে। স্কুল পর্যায়ের জন্য নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, বোর্ড প্রণীত ব্যাকরণ ও বাংলা প্রথম পত্র বইটি ভালোভাবে পড়তে হবে। কলেজ পর্যায়ের জন্য নবম ও দশমের সঙ্গে দেখতে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড বই। প্রথম পত্র বইয়ের প্রতিটি গদ্য ও পদ্যের লেখক পরিচিতি অংশটি ভালোভাবে পড়তে হবে। এবারে আসুন জেনে নেওয়া যাক ইংরেজি সিলেবাস সম্পর্কে। ইংরেজির সব প্রশ্নই থাকবে গ্রামারের ব্যবহার থেকে। গ্রামারের দুর্বল হলে কখনোই এই অংশে ভালো করা সম্ভব নয়। ভয়েস, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, parts of speech, right form of verb, fill in the blank with appropriate word or appropriate preposition, completing sentence, translation from Bengali to English, use of article, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন থাকবে স্কুল ও কলেজ উভয় পর্যায়ের প্রশ্নেই। পাশাপাশি কলেজের জন্য আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি অর আর্টিকেল, এরর্স ইন কম্পোজিশনের প্রস্তুতি নিতে হবে। গ্রামার বই থেকে এক্সাম্পলগুলো বারবার চর্চা করলে কাজে আসবে। বিগত বছরগুলো নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও BCS প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি প্রশ্ন সমাধান করলেও বেশ কাজ দেবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক গণিতের সিলেবাস সম্পর্কে। গণিতে থাকবে পাটিগণিতে ঐকিক নিয়ম, লাভ, ক্ষতি, শতকরা, সুদ কষা, গড়, লসাগু গসাগু, অনুপাত, সমানুপাত, বীজগাণিতিক মূলদ ও অমূলদ সংখ্যা, ফাংশন, উৎপাদক নির্ণয়, বর্গ ও ঘন, সূচক ও লগারিদমের সূত্রের প্রয়োগ, জ্যামিতির ক্ষেত্রে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত, পরিমিতি ও ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসে। বোর্ড প্রণীত অষ্টম থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটি নিয়মের অঙ্ক সমাধান করলে পরীক্ষায় ভালো করা যাবে। কলেজ পর্যায়ের জন্য দেখতে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বই। কম সময়ে গণিত প্রশ্নগুলোর সমাধানের জন্য বারবার চর্চা করতে হবে, জানতে হবে সংক্ষেপে সমাধানের টেকনিক।
এবার আসুন সাধারণ জ্ঞান অংশে কি কি পড়বেন। সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, রোগ ব্যাধি ও চিকিৎসা বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। বাংলাদেশ অংশে বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু, ইতিহাস ও সভ্যতা, সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ ইত্যাদি থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা এবং খেলাধুলা থেকে প্রশ্ন আসে। প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, রোগ ব্যাধি, চিকিৎসা, স্বাস্থ্য ও পরিবেশ সংশ্লিষ্ট প্রশ্ন আসতে পারে। লিখিত পরীক্ষা হবে অনার্স পর্যায়ে। নিজের পড়া বিষয়ে আগের পড়া বিষয়গুলো বারবার চর্চা করতে হবে। শুরুতেই দেখে নিতে হবে সিলেবাস। বিগত বছরের প্রশ্ন দেখলে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। একটি সাজেশন করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি প্রয়োজনে স্নাতক পর্যায়ের বই থেকে প্রস্তুতি নিতে হবে। বেশি বেশি লেখার চর্চা করতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকে, তাই এর ফলে একটি না পারলে অপরটি উত্তর করা যাবে। এবারে জেনে নেওয়া যাক সহায়ক বইপত্র সম্পর্কে। নিবন্ধন পরীক্ষা স্কুল ও কলেজ উভয় পর্যায়ে ভালো করার জন্য বোর্ড বই খুবই গুরুত্বপূর্ণ। পড়তে হবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বই। কলেজ পর্যায়ের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড বইয়ে দখল থাকতে হবে। সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব, নতুন বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো তথ্যভিত্তিক মাসিক নিয়মিত পড়তে হবে। বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান ও নমুনা প্রশ্নের জন্য বাজারে ওরাকল, প্রফেসর সহ বেশ কিছু প্রদর্শনীর গাইড বই পাওয়া যায়। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতিমূলক গাইড বইও বাজারে পাওয়া যায়।